করুন, নইলে যদি অপ্রীতিকর ঘটনা ঘটে তার জন্য দায়ী থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা থাকি আর না থাকি, বাংলার মায়েরা, ছাত্র যৌবন, এই যে স্বৈরাচারী চোর মুখ্যমন্ত্রীকে আপনারা নিশ্চয়ই কোনোদিন ক্ষমা করবেন না। আমরা আহুতি দেওয়ার জন্য আমরা বিধানসভার দিকে এগোচ্ছি। আমরা আপনাদের ঘরের সন্তান। আমরা মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, আপনি গত 3রা এপ্রিল 2025 সুপ্রিম কোর্টের রায়কে, ফ্রেশ সিলেকশনের যে রায়কে, নট ফাউন্ড টু বি স্পেসিফিক্যালি টেন্টেড, তাদেরকে যে ফ্রেশ সিলেকশনের কথা বলা হয়েছে তার পরিবর্তে আপনি একটা বেআইনি নোটিশ প্রকাশ করেছেন। আপনি অবিলম্বে বাতিল করুন। আপনি বিধানসভার অধিবেশন দেখে আমাদের মাঝে আসুন। আপনাকে আমরা ছাড়বো না মুখ্যমন্ত্রী। আপনি আমাদের জনগণের দাবি। আপনি যদি আমাদের যোগ্য চাকরিহারাদের মুখ্যমন্ত্রী হন, আপনি আসুন। আমরা খোলাখুলি চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আপনার কাছে আছে বুলেট, আমাদের কাছে আছে বুক। আজকে পেতে দেবো বাংলার মানুষ। আমরা এই কিছুক্ষণ পর বেঁচে থাকি আর না থাকে, কোনোদিন মুখ্যমন্ত্রীকে আপনারা ক্ষমা করবেন না। এই যোগ্য চাকরিহারাদের চাকরি নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা তৎক্ষণাৎ ছুড়ে ফেলবেন। আমরা আত্মহত্যার জন্য এগিয়ে এগোচ্ছি। পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি, মুখ্যমন্ত্রী ভালো যদি চান, যদি চোর না হন, মুখ্যমন্ত্রী যেন দেখা করেন। আমরা এই খোলাখুলি চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য এগোচ্ছি। সবটাই নির্ভর করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর।